বাংলাদেশে একটা জিনিস খেয়াল করবেন যে যারা ভিভিআইপি পার্সন অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা ধরেন যারা ভিআইপি পার্সন, বিরোধী দলীয় নেত্রী বা মন্ত্রী, এমপি বা আপনার যারা শিল্পপতি, ব্যবসায়ী, তারা অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য যায়। কি অদ্ভুত না? কিছু হলে বিদেশে চলে যায়। বাংলাদেশের যে আপনার সবচেয়ে দামি হসপিটাল বা ধরেন সবচেয়ে ভালো উন্নত মানের চিকিৎসা যেসব হসপিটাল রয়েছে ঢাকা, আমরা জানি যে অ্যাপোলো, ইউনাইটেড, পপুলার, তারপরে আপনার স্কোয়ার, এটা তো বেশ এক্সপেন্সিভ এবং আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা এখানে দেওয়া হয় এবং এটা সত্য। বাট তারপরে যে দেখুন বেগম খালেদা জিয়া যে অসুস্থ, তার একটা অঙ্গর জন্য যে স্পেশালিস্ট চিকিৎসা বাংলাদেশের দরকার সেটা কিন্তু এখানে সম্ভব হচ্ছে না। এরকম স্পেশালিস্ট হসপিটাল নাই। ভাই থাকলে তো আর কেউ লন্ডন নিয়ে যেতে চাইতো না এই সময়, বা প্রধানমন্ত্রীরা তো বিদেশে চিকিৎসা করতে চায় কেন? আমার খুব অদ্ভুত লাগে যে সরকার ক্ষমতায় আসে সে সরকারই বলে যে আমাদের সময় চিকিৎসা খাতের মানে অসামান্য উন্নতি হয়েছে। অসামান্য ভালো কথা, অসামান্য উন্নয়ন করা তো আপনার কাজ। এটা তো আপনি তো আমাদের দয়া করেন না, দয়া করেন, আপনি কি দয়া করেন? জনগণের টাকাতে আপনি উন্নয়ন করতেছেন, আপনার পকেটও ভারী হচ্ছে, এসব আমরা জানি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি ভাই, তারা অসুস্থ হলে কোথায় যাবো? ঢাকা মেডিকেলের বারান্দায় গাছের তলে সাধারণ মানুষ, আমাদের ঠিকানা কেউই। আপনারা যারা মন্ত্রী, ভিপিআই পার্সন বলেন, তারা কোথায় দেবেন? সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, বেলজিয়াম, বলেন কোথায় যাবে? আপনারা যে বলেন জনগণের জন্য রাজনীতি করি, কীরকম এটা কেমন ধরনের রাজনীতি? একটা গরিব মানুষ, শুনেন, একটা গরিব মানুষ, তার কাছে একটা গরিব ঘরের ছেলের কাছে তার বাবা মার জীবনের যে মূল্য না, একজন যে এলিট বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার ছেলেমেয়ের কাছে তার বাবা মার মূল্য ঠিক একই মূল্য। বাট কী চাও? তিনি ভিভিআইপি, তাকে বিদেশ নিতে হবে। প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে বিদেশে, রাষ্ট্রপতির চিকিৎসা হবে বিদেশে, আর সাধারণ মানুষের চিকিৎসা হবে কোনো এক সরকারি হসপিটালে। সরকারি হসপিটালের চিকিৎসার মধ্যে আপনারা জানেননি, নতুন করে কিছু বলার নেই। কি অদ্ভুত না আমাদের দেশে? আরে কখনো ঠিক হবে না, কখনো ঠিক হবে না। কেন জানেন সরকার তো আমাদের সাধারণ মানুষদের মানুষই মনে করে গরিব মানুষ। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর সরকারি সদর হাসপাতাল আছে না, এখানে চিকিৎসা নেবে। গরিবের আবার জীবন, গরিবের আবার আইসিউতে ঢুকবে, বাবারে বাবা। গরিবকে আবার আপনার কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে, বাবা। গরিবের আবার কিডনি ডায়ালিসিস, গরিবের আবার হার্টের রিং পরানো, মানে সেরাকাতে এসে লাখ টাকার স্বপ্ন দেখে তাদের কাছে। তাদের কিছু হইলে বিদেশ যাইতে হবে ভাই। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের মৃত্যু ভয় অনেক, তাদের বেঁচে থাকতে হবে। তাহলে এদেশের রিং খেলাপি কে করবে? কে এই দেশের আরো ক্ষতি করবে? সাধারণ মানুষ তো ক্ষতি করতে পারে না, দেশে ক্ষতি করার জন্য লোক লাগবে না? মানে এদের মধ্যে মানে এগুলো খুবই মানে অদ্ভুত লাগে। যে তারপরে দেখেন আমরা সাধারণ মানুষ এই দেশকে কত ভালো, দেয় রাজনীতিবিদদের কিছুই বলি না, কত সুন্দর। আমাদের এলাকার এমপি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে, বাবারে বাবা। আমার এলাকার এমপি কি করে সে আবার বলে আমি সৎ, আমি কোনো দুর্নীতিকে না বলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমার জিহাদ। বাবা একদম মানে মুখে থু দিতে হয় এই বেটা। দুর্নীতির বিরুদ্ধে যে আপনার ব্যবসার হিসেব দেন, তখন আবার বলে আমি তো ব্যবসা করি না। এদের ভাই বোন, ভাইগনে, ভাতিজার শালা, ভাতিজার শালির জামাই সব ব্যবসায় ঢুকে দেয়। ঢুকে অনেকে আছে কিছু চালাকে নিজের নামে কিছু করে না, কম করে, এদের নামে করে। আমরা হচ্ছে বলদ, মানে এখানে কি ভাষা ইউজ করতে পারতেছি না, আমরা হচ্ছে বলদ, বুঝছেন? আসলে বলদ। তাহলে এদের মতো লোককে আমাদের শাসন করতে পারে নাকি? আমার কাছে আমার বাবা মার যে মূল্য, একজন প্রধানমন্ত্রী ছেলের কাছে তার বাবা মার একই মূল্য হওয়া উচিত। এটা টেক্সচুয়ালি হয়, পাঠ্যপুস্তকে হয় আমাদের দেশে, বাস্তবে এরা মানে না। তবে গরিব মানুষের বাপ মা মরে গেলে কি হবে? সব যত বড় চোর, বাটপার, শিল্পপতি, এই যে দেখেন রিং থেরাপি, সব একটু কিছু হলে বিদেশে রাখতে থাকে। এদের বাঁচতে হবে, নাহলে রিং থেরাপি কি করবে? দেশে ক্ষতি কে করবে? কৃষক মরে গেলে কি হয়েছে? তার ছেলে আবার কৃষক হবে। বুঝছেন ঘটনাটা? আমাদের জনগণের সোচ্চার হতে হবে। যে এলাকার এমপি, সে এলাকায় চিকিৎসা নিতে হবে। তার কেন নিতে হবে? যে আপনি আসছে এই এলাকার মধ্যে আপনার সর্বোচ্চ হসপিটাল, আপনি সেখানে চিকিৎসা নেবেন, বাইরে যেতে পারবেন। আপনি কিসের জনসেবক? গার্ডস আছে এরকম বলার কেউ আছে? আপনি জনগণ একত্র হলে আপনি বলতে পারবেন, কিন্তু আমরা একত্রিত না। এসবের রিফর্ম করেন। এসবের রিফর্ম কী করবে? সরকারি তো বাইরে দেশে চিকিৎসা করতে যায়। কথা হবে আবার, জানাবেন এই বিষয়ে। ধন্যবাদ।